तमेव माता च पिता तमेव तमेव बन्धुश्च सखा तमेव तमेव विद्या द्रविणं तमेव तमेव सर्वं मम देव देव। प्रवचन श्री भगवान কাহাকে বলে। বিষ্ণু পুরাণে ষষ্ঠ স্কন্ধের পঞ্চম অধ্যায়ের ৬৯ নম্বর মন্ত্রে শ্রী পরাশর মুনিকে মৈত্রেয় মুনি প্রশ্ন করছেন, ভগবান শ্রী ভগবান কাহাকে বলে? শ্রী পরাশর উবাচ, শ্রী পরাশর মুনি বলছেন, তদেব ভগবদ্বাচ্যং স্বরূপং পরমাত্মনঃ বাচকো ভগবৎশব্দো তস্যাদ্য সাক্ষাৎমনঃ। অর্থাৎ পরমাত্মা সেই স্বরূপী ভগবৎ শব্দে অভিহিত হন, অর্থাৎ ভগবৎ শব্দই সেই আদি অক্ষয় পরমাত্মা শ্রী বাসুদেব বাচক, তিনি একমাত্র ভগবান। শ্রী পরাশর মুনিকে মৈত্রেয় মুনি আবার প্রশ্ন করলেন। বিষ্ণু পুরাণে ষষ্ঠ স্কন্ধের পঞ্চম অধ্যায়ের ৭২ নম্বর মন্ত্রে আবার বলছেন, শুদ্ধে মহাবিভূতাখ্যা পরে ব্রহ্মণি শব্দতে মৈত্রেয় ভগবৎ শব্দ্য সর্বকারণ কারণে। হে মৈত্রেয়, শুদ্ধ সর্বকারণের কারণ মহাবিভূতিময় সেই পরব্রহ্মই ভগবৎ শব্দে প্রযুক্ত হন। বিষ্ণু পুরাণে ষষ্ঠ স্কন্ধের পঞ্চম অধ্যায়ের ৭৩ নম্বর মন্ত্রে পরাশর মুনিকে আবার প্রশ্ন করলেন মৈত্রেয় মুনি, সম্ভর্তেতি তথা ভর্ত্যা ভকারো অর্থদয়ান্বিতাঃ নেতা গময়িতা ষষ্ঠ্যা গকারার্থস্তথা মুনে। হে মুনি মৈত্রেয়, ভগশব্দের ভয়ের অর্থ ভরণ, আর একটি অর্থ হল সমস্তের যিনি আধার, এবং গ শব্দের অর্থ গময়িতা ও স্রষ্টা, অর্থাৎ যিনি সমস্তের স্রষ্টা ও আধার হয়ে ভরণকর্তা, সকল জীবের যিনি একমাত্র গতিস্বরূপ, সেই পরম কারণের কারণ, সেই চরম এবং পরম তিনি শ্রী ভগবান। অযোধ্যাধিপতি মর্যাদা পুরুষোত্তম রঘুপতি শ্রীরামচন্দ্র তাঁর শ্রী গুরুদেব, যিনি সপ্তঋষির এক ঋষি, শ্রী বশিষ্ঠদেবকে প্রশ্ন করলেন, হে ভগবান গুরুদেব প্রভু, শ্রী ভগবান কাহাকে বলে? শ্রীরামচন্দ্রের প্রশ্ন শুনে শ্রী বশিষ্ঠ দেব মৃদু হেসে বললেন, বৎস শ্রীরাম, তোমার এই প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ জিজ্ঞাস্য, যেটি জগৎ কল্যাণে ধার্য হবে। বৎস শ্রীরাম, শ্রবণ করো। এখন প্রশ্ন, ভগবান শ্রীরামচন্দ্র যিনি ভগবান, তিনি আবার তার গুরুদেব বশিষ্ঠকে প্রশ্ন করছেন যে গুরুদেব ভগবান কাহাকে বলে? এই প্রশ্নটি শুনে বশিষ্ঠদেব মৃদু হাসছেন। কেন হাসছেন? শ্রী ভগবান রামচন্দ্র নিজে ভগবান হয়ে শ্রী ভগবান কাহাকে বলে এই প্রশ্ন করছেন। কেন প্রশ্ন করছেন? জগৎ কল্যাণের জন্য, মানবকে জানাবার জন্য ভগবান কি, ভগবান কাহাকে বলে। বশিষ্ঠ মুনি শ্রীরামচন্দ্রকে বলছেন, বৎস শ্রীরাম, শ্রবণ করো। মতঃ পরমব্যক্ত মব্যক্তাৎ পুরুষো পরঃ পুরুষান্ন পরং কিঞ্চিৎ
সা কাষ্ঠে আশা পরাগতি। বৎস শ্রীরাম, শ্রবণ করো, সেই পরম পুরুষ, পরম সুন্দর পুরুষোত্তম পরমাত্মা শ্রী ভগবানের পর আর কিছু নাই। তিনি একমাত্র সবার পরম অবধি বা শেষ এবং সবার পরম চরম গতিস্বরূপ, তিনি ভগবান। আবার বললেন, ঐশ্বর্যস্য সমগ্রস্ব বীর্যস্য যশস্য শ্রিয়ঃ জ্ঞান বৈরাগ্যস্যাপি জন্যাং ভগো ইতিঙ্গনা। ছটি ঐশ্বর্য সম্পন্ন যিনি। ছটি ঐশ্বর্য কি কি? এক, সমগ্র ঐশ্বর্য। দুই, সমগ্র বীর্য। তিন, সমগ্র যশ। চার, সমগ্র শ্রী। পাঁচ, সমগ্র জ্ঞান। ছয়, সমগ্র বৈরাগ্য। এই ছটি ঐশ্বর্য ভোগ শব্দবাচ্য, অর্থাৎ এই সর্ববিধ গুণ সম্পূর্ণভাবে অপ্রতিবন্ধরূপে যাহাতে নিত্য বর্তমান আছে, তিনি শ্রী ভগবান। অর্থাৎ এই শব্দের দ্বারা সমৃদ্ধি, বুদ্ধি, সম্পত্তি, যশ বুঝায়। শ্রী ভগবানের ঐশ্বী শক্তিতে, অর্থাৎ ভগবতী, যাহা শ্রী ভগবানেরই শক্তি, তাহাকেই ভগবতী বলে। সুতরাং ভোগরূপা, অর্থাৎ তার ঐশ্বর্য হচ্ছে শক্তিরূপা ভগবানের এই ছটি গুণ। সমগ্র ঐশ্বর্য কি? ঐশ্বর্য শব্দে হচ্ছে সম্পদ। এই সম্পদ তিন প্রকার। ভৌতিক ঐশ্বর্য, অর্থাৎ আমরা যা দেখছি আদি ভৌতিক। দৈবিক সম্পদ, দৈব থেকে আসছে। আর আধ্যাত্মিক সম্পদ, জীবাত্মা পরমাত্মা বিষয়ক যে সম্পদ। আদি ভৌতিক সম্পদ ভগবানের এই যে জল, আলো, বাতাস, খাদ্য ইত্যাদি ইত্যাদি, ফল ফুল, বিভিন্ন প্রকার এই ঐশ্বর্য। ভগবান বলে, আমার ঐশ্বর্যের শেষ নেই, আমার বিভূতির শেষ নেই, আমার বিভূতির অন্ত নেই। এই যে বিভূতি সম্পন্ন ঐশ্বর্য, তার ভৌতিক ঐশ্বর্য। দৈবিক দেবতা থেকে আসছে, যেমন চন্দ্র, সূর্য, নক্ষত্র, এই যে মহাকাশে বিচিত্র ব্যাপার, এক অপরূপ রহস্যাত্মক ব্যাপার, এই যে দৈবিক সম্পদ। যেমন চাঁদের জ্যোৎস্না, অপূর্ব, সেই পরম সুন্দরের, সেই পরম কারণের কারণ, তার ঐশ্বর্য। চন্দ্রের জ্যোৎস্না, সূর্যের রশ্মি, অর্থাৎ সূর্যের যে তেজ, গ্রহ নক্ষত্র মহাকাশে যে বিচিত্র সৃষ্টি চলছে, এই রহস্যাত্মক সৃষ্টি চলছে, দৈবী সম্পদ ভগবানের। তৃতীয় হচ্ছে আধ্যাত্মিক সম্পদ, এই জীবাত্মা পরমাত্মা বিষয়ক যে সম্পদ, অর্থাৎ জীবাত্মাকে আশ্রয় করে যে পরমাত্মা রয়েছেন, এই যে ইন্দ্রিয়, এই যে মন, এই যে বুদ্ধি, কত রহস্যপূর্ণ, এই হচ্ছে ভগবানের আধ্যাত্মিক সম্পদ ইত্যাদি। এবার আসছে সমগ্র বীর্য। সমগ্র বীর্য শব্দে তেজ, আমাদের গায়ের যে তেজ, আমাদের যে দেহের ভেতর যে তেজ তৈরি হচ্ছে, যে গরম, এই তার থেকে এসে, সূর্য থেকে এসেছে, তার থেকে এসেছেন এই যে তেজ। সমগ্র পৃথিবীতে তেজে ব্যাপ্ত হয়ে আছে। এই যে কারেন্ট চলছে আমাদের দেহের মধ্য দিয়ে, যার জন্য আমাদের এই যে তড়িৎ শক্তি, যার জন্য আমরা বেঁচে আছি, সমস্ত সৃষ্টি বেঁচে আছে। সমগ্র বীর্য, দেহ থেকে প্রাণ বেরিয়ে গেলেই আমাদের দেহ ঠান্ডা, তেজ চলে যাবে। সমগ্র বীর্য, তারপর আসছে সমগ্র যশ, অর্থাৎ খ্যাতি। কত সাধু সন্ত মহাত্মা মহাপুরুষ এসে তার জয়গান গেয়ে যাচ্ছেন, আজও তার জয়গান শেষ হচ্ছে না। তিনি এত বড় যশবন্ত,
তার যশগান আজ শেষ হচ্ছে না। যদি পৃথিবী পাতা হয়, সমুদ্র যদি কালি হয়, সুমেরু পর্বত যদি কলম হয়, আর মা সারদা যদি তার লীলা বর্ণনা করেন, তার যশ বর্ণনা করেন, তবু শেষ করতে পারবে না বা সমাপ্ত হবে না, লিখে শেষ করা যাবে না তাঁর এই যশগান। সমগ্র শ্রী অর্থাৎ সুন্দর, যা কিছু সুন্দর পদার্থ সবই তাঁর প্রকাশ। ফুল ফল বিশ্ব ব্রহ্মাণ্ডটা সুন্দর দিয়ে তৈরি, অর্থাৎ তিনি কত সুন্দর হলে এমন সুন্দর রচনা করতে পারেন, তাঁর শ্রী প্রকাশ। জগতে যা কিছু সুন্দর দেখি, তারই মাঝে তুমি সুন্দর। সুন্দর তুমি ভরে আছো ধরা, ভরে আছো মম অন্তর। সুন্দর তব ওই নীলাকাশ, সুন্দর তব দক্ষিণা বাতাস। ভূমি তরু জল গিরি বনফল, সব জুড়ে তুমি সুন্দর। জগতে যা কিছু সুন্দর দেখি, তারই মাঝে তুমি সুন্দর। সুন্দর তুমি ভরে আছো ধরা, ভরে আছো মম অন্তর। সুন্দর এই ধরাতলে আসি, তোমারে যদি না চিনি। ব্যর্থ এ মম সব আয়োজন, ব্যর্থ এ মম জীবন। সুন্দর তুমি অন্তরে থাকো, অন্তর প্রেমে রঞ্জিত রাখো। সুন্দর ধ্যানে সুন্দর জ্ঞানে, হয়ে থাকি চির সুন্দর। জগতে যা কিছু সুন্দর দেখি, তারই মাঝে তুমি সুন্দর। সুন্দর তুমি ভরে আছো ধরা, ভরে আছো মম অন্তর। এই সুন্দর, সেই চির সুন্দর, পরম সুন্দর, কারণের কারণ, বিচিত্র রহস্যাত্মক সেই পরম সুন্দর সমগ্র জ্ঞান। তিনি এত জ্ঞানী, তাঁর এই জ্ঞানের পরিসীমা নাই। সমগ্র বৈরাগ্য অর্থাৎ বিরাগ, সৃষ্টি স্থিতি এবং যে প্রলয় বা লয়, এই সৃষ্টি তিনি করেছেন, স্থিতিলাভ, জগৎ সংসার স্থিতিলাভ করছেন, আবার প্রলয় ধ্বংস হবে। এতে তার কোনো রকম বিকার নেই, তিনি বিকাররহিত, সম্পূর্ণ সেই নিরাসক্ত। তাই বৈরাগ্য এই ছটি ঐশ্বর্য সম্পন্ন, সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র শ্রী, সমগ্র জ্ঞান, সমগ্র বৈরাগ্য, এই ছটি শ্রী ভগবানের প্রকাশ। জয় শ্রীকৃষ্ণ।